হ্যালো বন্ধুরা, দিস ইজ রফিক নটবর, স্টোরি টেলার ফ্রম বাংলাদেশ। গল্প তো প্রায় বলি, গল্প বলাই তো আমার কাজ। তবে আজ শোনাবো একটি অন্যরকম গল্প। আচ্ছা, তার আগে বলুন তো, কতদিন ধরে আপনি নিজের স্ত্রীকে ভালোবেসে একটা গোলাপ কিংবা 1 ডজন কাচের চুড়ি গিফট করেন না? কি দেন না তো? আচ্ছা, বাদ দিলাম, আপাতত আপনার কথা বাদ দিলাম। তার আগে প্রেমের অন্যরকম একটা গল্প শুনুন। আপনি প্রস্তুত তো? তাহলে শুরু করা যাক। অফিস থেকে বাসায় ফেরার সময় হঠাৎ খেয়াল করে দেখি আমাদের অফিসের একজন স্টাফ খালিদ হাতে একটা গোলাপ নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। আমি গাড়ির কাঁচটা নামিয়ে খালেদকে বললাম, আরে খালেদ, এখানে কি করছো? খালেদ গোলাপটা পেছন দিকে আড়াল করে বলল, বাসায় যাব স্যার, তাই রিক্সার জন্য দাঁড়িয়ে আছি। আমি বললাম, তোমার বাসা কোথায়? খালিদ মাথা চুলকাতে চুলকাতে আমার কথার জবাব দিল, স্যার মানে আমার বাসা উত্তরাতে। আমি অবাক হয়ে বললাম, আরে আমার বাসাও তো উত্তরাতে, আসো আসো, আরে আসো, তোমার বাসায় তোমাকে নামিয়ে দেব। খালিদ আমার কথা মতো গাড়িতে উঠল। ফুলটা যখন আমার চোখের সামনে থেকে আড়াল করতে চাইছিল, তখন আমি খালিদকে জিজ্ঞেস করলাম, খালিদ, ফুল কার জন্যে? খালিদ লাজুক হাসি হেসে বলল, স্যার আমার স্ত্রী অর্পিতার জন্যে। আজ কোনো স্পেশাল দিন নাকি? জি স্যার, আজকের দিনে আমি অর্পিতার প্রেমে পড়েছিলাম প্রথমবার। পরদিন অফিস থেকে যখন বাসায় ফিরবো, তখন খালিদকে ডেকে বললাম, চলো খালিদ, একসাথে যাই। গাড়ি দিয়ে যাবার সময় হঠাৎ খালিদ আমায় কিছু একটা বলবে মনে হলো। তারপর জিজ্ঞেস করলাম, তখন বললো, স্যার সামনে ফুলের দোকানটাতে 1 মিনিটের জন্য গাড়িটা একটু দাঁড় করাবেন? আমি গাড়িটা দাঁড় করাতেই খালিদ তড়ি ঘড়ি করে গাড়ি থেকে নেমে ফুলের দোকানটাতে ঢুকলো আর কিছুক্ষণ পর একটা লাল গোলাপ নিয়ে আসলো। আমি বললাম, আজকেও স্পেশাল দিন নাকি খালিদ? খালিদ আগের মতোই লাজুক হাসি হেসে আমার কথার জবাবে বলল, জি স্যার, আজকের দিনে আমি অর্পিতাকে দেখে প্রেমে পড়েছিলাম। আমি অবাক হয়ে বললাম, তুমি না কালকে বলেছ কালকের দিনে তুমি তোমার স্ত্রীকে দেখে প্রেমে পড়েছিলে, আবার আজকে একই কথা বলছো? কি ব্যাপার খালিদ? খালিদ মাথা নিচু করে আমতা আমতা করে বলল, স্যার আমি যতবার আমার স্ত্রীকে দেখি ততবার আমি প্রথম থেকে ওর প্রেমে পড়ি, তাই আমার কাছে প্রতিটা দিন স্পেশাল। ভালোবাসার এমন সস্তা লজিক শুনে মেজাজটা খারাপ হয়ে গেল। নিজের রাগটা কোনো রকমে কন্ট্রোল করে খালিদকে বললাম, মিয়া নতুন বিয়ে করেছো তো, হয়তো তাই তোমার কাছে প্রতিটা দিন স্পেশাল বলেই মনে হচ্ছে। আমার মতো 2 বছর সংসার করো, তখন দেখবে সংসারটাকে জাহান্নাম মনে হবে, জাহান্নাম। খালিদ আর কিছুই বলল না। আমি রেগে গেছি, হয়তো সেটা সে বুঝতে পেরেছে। শুধু গাড়ি থেকে নামার সময় বলল, স্যার আমি বিয়ে করেছি 5 বছর 9 মাস হতে চলল। বিশ্বাস করুন, আমাদের ভালোবাসাটা এখনো সেই প্রথম দিনের মতোই আছে। বাসায় ঢোকার পর দেখি আমার স্ত্রী শ্রাবণী টিভি দেখছে। আমার আসার শব্দ শুনে শ্রাবণী কাজের মেয়ে শেফালিকে ডেকে বলল, শেফালি, তোর স্যার আসছে, টেবিলে খাবারের ব্যবস্থা কর। খাওয়া দাওয়ার পর বিছানায় বিশ্রাম নিচ্ছিলাম এবং তখন শ্রাবণী এসে আমাকে বলল, কালকে আমার 50,000 টাকা লাগবে। একটা নেকলেস আমার খুব পছন্দ হয়েছে, কাল সেটা কিনবো। আমি রেগে গিয়ে বললাম, তোমার 2 দিন পর পর এত গহনা লাগে কেন? টাকা তো নিজে ইনকাম করো না, তাই টাকার মূল্য তুমি একদম বোঝো না। আমার কথা শুনে শ্রাবণী রেগে গিয়ে বলল, নিজের বউয়ের শখ আহ্লাদ পূরণ করতে পারো না, তুমি কেমন পুরুষ? হ্যাঁ? আমি ওর কথার কোনো উত্তর দিলাম না। শ্রাবণী বালিশ নিয়ে অন্য রুমে চলে গেল
আর আমি শুয়ে শুয়ে খালিদের কথা ভাবতে লাগলাম। হাদারাম বলে কিনা স্ত্রীকে যখনই দেখে তখনই প্রেমে পড়ে। আরে আমার তো স্ত্রীর চেহারাটা দেখলেই মেজাজ খারাপ হয়ে যায়, প্রেমে পড়ব সে তো বহুত দূরের কথা। অফিসে আসার পর খালিদকে আমার রুমে ডেকে এনে তারপর বললাম, তুমি খুব ভাগ্যবান পুরুষ খালিদ। আমি আমার স্ত্রীর পেছনে লাখ লাখ টাকা প্রতি মাসে খরচ করেও ভালোবাসার রং ধরে রাখতে পারিনি, আর তুমি মাত্র 15 টাকা দামের একটা গোলাপ দিয়ে এত বছর ধরে ভালোবাসার রং ঠিক রেখেছ। খালিদ মুচকি হেসে তারপরে বলল, স্যার, ভালোবাসার রং কখনোই বদলায় না, বদলে যায় আমার আর আমাদের পাশে থাকা মানুষটি। আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, আমি বদলাইনি, কিন্তু আমার স্ত্রী বদলে গেছে। খালিদ তখন বলল, বদলে যাওয়ার জন্য হয়তো আপনি নিজেই দায়ী। মানে? খালিদ আমার চোখের দিকে তাকিয়ে বলল, স্যার, স্ত্রী হলো মাটির মতো আর ভালোবাসা হলো জলের মতো। আপনি দুইটা একসাথে মিশিয়ে আপনার ইচ্ছে মতো আকৃতি দিতে পারবেন। আপনার স্ত্রী কখনোই আপনার কাছে লাখ টাকা দামের জিনিস চাইবে না যদি আপনি মাঝে মধ্যে স্ত্রীকে রাস্তার পাশে 30 টাকার ফুচকা খাওয়ান। আপনার স্ত্রী কখনোই আপনাকে বলবে না আমার দামি গাড়ি কিনে দাও যদি আপনি মাঝে মধ্যে স্ত্রীকে নিয়ে হুট খোলা রিকশায় এই শহরটা একটু ঘুরে বেড়ান। পুরো সংসারের কাজ করার পরেও আপনার স্ত্রী বলবে না কষ্ট হচ্ছে যদি আপনি স্ত্রীর কপালে ভালোবেসে একটা চুমু খান। একজন স্ত্রীর চাহিদা তখনই বেড়ে যায় যখন স্বামীর সাথে তার দূরত্ব বেড়ে যায়। তখন সে গহনা, গাড়ি, দামি জিনিস এইসবের মাঝে নিজের ভালোবাসা খুঁজে বেড়ায়। আমার চুপ করা দেখে খালিদ উঠে দাঁড়ালো, দরজার কাছে গিয়ে আবার আমার কাছে ফিরে এসে বলল, স্যার, ভালোবাসা শুধু দামি জিনিসের মধ্যে লুকিয়ে থাকে না। মাঝে মধ্যে ভালোবাসা মাত্র 15 টাকা দামের গোলাপ আর রাস্তার পাশে বিক্রি হওয়া 25 টাকা দামের কাচের চুড়ির মধ্যেও লুকিয়ে থাকে। একটাবার ভাবিকে বলে দেখেন ভালোবাসি, দেখবেন আপনার চেয়েও 1000 গুণ ভালোবাসা ভাবি আপনাকে ফিরিয়ে দেবে। বাসায় এসে দেখি শ্রাবণী ওর কিনে আনা নতুন গহনা পরে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে কাজের মেয়ে শেফালিকে ডেকে বলল, টেবিলে খাবার দে শেফালি। পিছনে লুকিয়ে রাখা গোলাপটা বের করে আমি শ্রাবণীর দিকে দিয়ে বললাম, শ্রাবণী, তোমায় আমি খুব ভালোবাসি। শ্রাবণী অবাক চোখে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো, তারপর বলল, তোমার ওই হাতে কি? আমি বললাম, না তেমন কিছু না, 1 ডজন কাঁচের চুড়ি এনেছিলাম তোমার জন্যে। ভেবেছিলাম নিজ হাতে তোমায় পুড়িয়ে দেব, কিন্তু তোমার এই এত দামি সোনার গহনার সাথে এই কাঁচের চুড়ি মানাবে না। আমার কথা শুনে শ্রাবণী গহনা খুলে ফেলে দিয়ে কাঁপতে কাঁপতে বলল, কাঁচের চুড়িগুলো পুড়িয়ে দাও বলছি, এখনই পুড়িয়ে দাও। একটা 15 টাকা দামের একটা গোলাপ আর 1 ডজন কাঁচের চুড়ির মাঝে কি আছে আমার জানা নেই। আমি শুধু অবাক হয়ে শ্রাবণীকে দেখেছি। হুট করেই 2 বছরের চেনা মানুষটা অচেনা হয়ে গেছে। আজ সে নিজ হাতে আমার পছন্দের খাবার রান্না করেছে, অথচ কদিন আগেও কাজের মেয়েটা আমার খাবার দিত। প্রিয় বন্ধু, আজকের গল্পের সাথে কি আপনার জীবনের কোনো রকম সামঞ্জস্য রয়েছে? থেকে থাকলে আপনিও একবার চেষ্টা করে দেখুন আমার মতো, দেখবেন বরফ গলতে লেগেছে। বন্ধুরা, প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাকেই সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে। আপনার মঙ্গল কামনায় আমি রফিক নটবর আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিওতে। সে নাগাদ ভালো থাকুন, ভালো রাখুন। ধন্যবাদ।